গুরু পূর্ণিমা কিভাবে আমরা পালন করব? গুরু পূর্ণিমা ২৯শে জুলাই বুধবার। এই দিন গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আমরা কিভাবে পালন করব? গুরু পূর্ণিমার দিন যদি সম্ভব হয় সকালবেলা ঘুম থেকে উঠে গুরুকে দর্শন করা। আমরা সারা বৎসর যদি গুরুর সাথে কোনো কারণবশতে দেখা করতে না পারি, গুরু সেবা দিতে না পারি, গুরুকে নমস্কার করতে না পারি, কিন্তু এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই আমাদের গুরুকে সেবা দেওয়া, গুরুকে নমস্কার করা এবং গুরুর বাড়িতে যাওয়া বা গুরুকে আমাদের নিজেদের বাড়িতে আনা, এই ধরনের কাজকর্ম আমাদের করতে হবে। গুরু পূর্ণিমা বিশেষ একটি দিন। ব্যাসদেব গোস্বামী উনি এই গুরু পূর্ণিমায় আবির্ভূত হয়েছিলেন এবং এই ব্যাসদেব গোস্বামী উনি কিন্তু সাধারণ মানুষ না, উনি ভগবানের অবতার। উনি বিভিন্ন রকমের গ্রন্থ আদি লিখেছেন। উনি ভগবানেরই অবতার ব্যাসদেব গোস্বামী। তাই এই গুরু পূর্ণিমাটা সেই ব্যাসদেব গোস্বামীকে সম্মান জানানো বা ভগবানকে ভোগ নৈবেদ্য অর্পণ করা, ব্যাসদেব গোস্বামীকে নমস্কার করা, তাকে আরতি পূজা করা। তার পাশাপাশি আমাদের যে প্রত্যেকের গুরুদেব আছে, আমরা যে যেখান থেকে দীক্ষা গ্রহণ করেছি, আমাদের গুরু যেখানেই থাক না কেন, আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে কিছু সেবা দেওয়া এবং গুরুর কিছু কর্ম করা। দীক্ষা নেওয়া মানে এই না যে আমরা দীক্ষা নিলাম তারপরে সেই গুরুর সাথে যোগাযোগটা বন্ধ করে দিলাম। দীক্ষা নেওয়া মানে জীবাত্মা এবং পরমাত্মার মিল, ভক্ত ভগবানের মিল। তাই আমাদের সবসময় এটা লক্ষ্য রাখতে হবে যে গুরুই একমাত্র আমাদের সেই ভগবানকে পাওয়ার রাস্তাটা করে দেয়। তাই আমাদের মনে রাখতে হবে যে গুরুকে ছাড়া আমরা কোনো কর্ম করতে পারি না। গুরুর থেকে আমরা জেনে বুঝে বা গুরুই আমাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিবে কিভাবে আমরা ভগবানের কর্মটা করব। সেই সদ্গুরু আমাদেরকে বলবে আমরা কিভাবে ভগবানকে লাভ করতে পারব। তাই আমাদের এই গুরু পূর্ণিমার দিন বিশেষভাবে ভগবানের পূজা অর্চনা করতে হবে। পাশাপাশি আমাদের যে প্রত্যেকের গুরুদেব আছে সেই গুরুদেবের সাক্ষাৎ করতে হবে। গুরুদেবকে যতটুকু আমার সামর্থ্য হয় তাকে সেবা দেওয়া, তাকে নমস্কার করা এবং তার বিশেষ পূজা অর্চনা করা এই গুরু পূর্ণিমার দিন। কারণ এই দিন স্বয়ং ব্যাসদেব গোস্বামী আবির্ভূত হয়েছিলেন এবং ব্যাসদেব গোস্বামী তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার এবং উনি বহু গ্রন্থ পুরাণ আদি লিখে গেছেন, যেটা আমরা অধ্যয়ন করি এখন। তাই এই দিন আমাদের খুব নিষ্ঠার সহকারে পালন করা প্রত্যেকেরই কর্তব্য। আমরা যেখানেই যে অবস্থায় থাকি না কেন প্রত্যেকেরই চেষ্টা করা দরকার যে এই গুরু পূর্ণিমার দিন গুরুর সাক্ষাৎ করা, গুরুকে সেবা দেওয়া, গুরুকে নমস্কার করা এবং গুরুর সাথে কিছু সময় কাটানো। হয়তো গুরু কিছু গীতা ভাগবত পাঠ করলো, সেটা আমরা কর্ণে শ্রবণ করলাম। এটা আমাদের প্রত্যেকেরই করা